হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এদিকে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন সকাল 10টার মতন বাজে। এখন ঘুম থেকে উঠলাম। আজকে বেলা করে উঠেছি, কারণ প্রতিদিন তো তাড়াতাড়ি ওঠা হয়। তাই চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন ব্রাশ করবো, তারপর ওষুধ খাবো। চলো। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, ব্রাশ করেছি, তারপরে এখন চা করলাম। আর আমি তো লাল চা খাচ্ছি, আর ছেলেকে খাওয়ালাম, মানে খাচ্ছে ছেলে। আর বর গেল চিকেন আনতে, একটু দূরে গেল, কারণ আমি বললাম যে ছাড়ো এখান থেকে নিয়ে নাও, বৃষ্টি আসবে। ও বলছে না, ওখান থেকে নিয়ে আসো, চা খাবে না, আমি খাবো। চলো, তারপরে রান্না বান্না করবো চিকেন নিয়ে আসলে। এখন ব্রেকফাস্টটা করি। এই যে বন্ধুরা, এখন ছেলের খিচুড়ি বসিয়ে দেবো। 11টার মতন বাজে, তাই জন্য আলু ছুলে নিয়েছি। আর হবে বেগুন ভাজা, কারণ মাংস ভাজা, তাই জন্য বেগুন ভাজা একটু করে দেবো। একটা বেগুন ছিল ফ্রিজটায়, বেগুন ভাজা করবো, নুন হলুদ মাখাবো। বড় আস্তে আস্তে রান্নাটা শুরু করে দেওয়া যাক, কারণ বেশি টাইম হয়ে যাচ্ছে। এত ঘুমিয়েছি আজকে, কি বলবো। বন্ধুরা দেখো, এখন ছেলের খিচুড়িটা বসিয়ে দেব। আর বাবু ওদিকে একা একা খেলা করছে। আর কিছু ভিডিওতে শুরুতে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলে, সেটা বাবু না, ওপরে আমাদের যে ওপরে মালিকের ছেলেটা কান্না করছো কি জানি সকাল সকাল। এদিকে দেখো ছেলের খিচুড়িটা বসিয়েছে, আর বর এখনও আসেনি, মানে এগিয়ে রাখি। এখন 10টার দিকে ঘুম থেকে উঠেছে, তাহলে ভাবতে পারছো 11টার মতন বেজে গেছে। তাই ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়ে আর পাশে বেগুন ভাজা করছি। আর বর তো আসবে একটু পরেই। ছেলের খিচুড়ি তো সিটি মারতে বসিয়ে দিলাম। এদিকে যখন বেগুন ভাজা বলেছিলাম, এখনও বসাইনি। এখন কড়াইটা ধুয়ে নিলাম। রাত্রে তো ডিমের অমলেট করেছিলাম, ওই কড়াইতে বেগুন ভাজা ভাজবো। তাই জন্য কড়াইটা রাতে কি টিকটিকি আসে আমাদের মানে ওপরে সেলফের ওপরে, তাই একটু ধুয়ে নিলাম কড়াইটা। এখন বেগুন ভাজাটা বসিয়ে দেব। আর বেগুন ভাজাটা হয়ে আসলে তারপরে চিকেনটা করব। তাই জন্য বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। আর বেগুন খেতে খুব দুর্দান্ত লাগে ভাজার সময়। মা বলে যে এখন বেগুন বলে ভালো না, মানে এই সময় বেশি বীজ দিয়ে সার দিয়ে, তো আমার খুব ভালো লাগে এখন বেগুন ভাজাটা। আর পটল ভাজা এখন খুব ইচ্ছা করে খেতে, তো বরকে বলেছিলাম, সে নিয়ে আসছে। এদিকে দেখো ছেলের খিচুড়ি হয়ে গেছে, আর তাই জন্য থেতো করে দিয়েছি। আলুগুলো কি হয় মানে সেদ্ধ হয়, কিন্তু ওই যে গলে যায় না, তাই জন্য এখন গ্লাস দিয়ে ভালো করে চিপে সেদ্ধ মানে করে দিচ্ছি, থেতো করছি। ছেলে ঠিক ভালো খাচ্ছে খিচুড়িটা এখন দেখছি, কারণ ভালো করে থেতিয়ে দিলে। আগে থেতাতাম, কিন্তু ওই যে মাঝে মধ্যে ভুলে যেতাম, মাঝে মধ্যে মানে করতাম না ইচ্ছে করেই। তো এখন করি, কারণ ছেলের খাওয়ার দাওয়ার একটু খেয়াল রাখতে হবে আমাকেই। তাই জন্য খিচুড়িটা ভালো করে থেতিয়ে নিচ্ছি। আর বাবু আজকে চিকেন খাবে, ও চিকেন খায়, এমনি দুটো খায়, তাই জন্য ওকে আজকে চিকেন দেবো, ডিম দেবো না। আর ডিম বেশি দেওয়াও ঠিক না, মানে এর আগে যতবারই মানে খিচুড়ি করতাম তখন ডিম দিয়ে দিতাম, তো একটু সমস্যা হয়েছিল আমাদেরই। তো এদিকে দেখো, বর তো চিকেন নিয়ে চলে এসছে, তাই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, রাতেই ছুলে রেখেছিলাম। আর চিকেনটা অর্ধেক তুলে রেখেছি, মানে বেশি নিয়ে চলে এসেছিলো, তাই জন্য মানে দোকানেই বলে দেয় যে মানে নিয়ে যাও বেশি করে, তাই জন্য কী করবে, বাধ্য হয়ে নিয়ে আসতে হয়। তো তুলে দিয়েছি একটু। আলুটা ভাজা বসিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার বাবুটাকে দেখো, কি বলবো, এত আমার বাবুটা পড়া নিয়ে ব্যস্ত, মানে ওর পাপাকে দেখে তাই ও বই নিয়ে বসতে হয়ে যায়। এমনি তো আবোল তাবোল কী পড়ে, ওটাই ভালো লাগে খুব। এদিকে বিছানাটা গোটানো হয়নি, ঘুম থেকে তো উঠেছি দেরিতে, তো গোটাবো ভাবছি, রান্নাবান্না হোক তারপরে গোটাবো। পরের দিন বন্ধুরা দেখো, রুমগুলো ক্লিন করেছি, বর ছিল না বাড়িতে, মানে স্কুলে গেছিলো, তাই জন্য আমি ক্লিন করেছি পুরোটা। উপরে সব ধুলো, এত ধুলো, তো তাই জন্য শোকেসটা একটু ভালো করে ক্লিন করেছি। আর এত ধুলো হয় না, মানে কি বলবো, উপরের সেলফের উপরে কষ্ট লেগে, মানে পরের দিন এত দেরি হয়ে গেছিলো, তবুও টাইমে সব কিছু করেছি, বাবুকে খাইয়েছি। এদিকে রান্না হচ্ছে, বিছানাটা তুলে নিচ্ছি ঝটপট করে, চাদরটা তুলে নিয়ে মানে ঝেড়ে দিয়ে। আর ফার্নিচারগুলো মুছলাম না, কারণ পরের দিন রুম ঝেড়েছি, সেরকম ধুলো নেই। আস্তে আস্তে আবার ধুলো বসে যাবে, ধুলো আসতে তো টাইম লাগে না, কোথা থেকে যে ধুলো আসে। আর পর্দাটা দেখো নতুন লাগিয়েছি, ওই পর্দাটা তুলে দিয়েছি,
ধুয়ে পরিষ্কার করেছি, এই নতুনটা লাগিয়েছি। এই পর্দাটা আমার খুব ভালো লাগে, মানে এই পর্দাটা কালারটাও খুব ভালো আর মানে খুব সুন্দর লাগে, মানায় রুমের সাথে, তাই জন্য এই পর্দাটাই। এদিকে বলতে বলতে চিকেনও হয়ে গেছে, মানে রান্নাও করেছি কাজও করেছি। চিকেনের কারি হয়ে গেছে, এদিকে বেগুন ভাজা হয়েছে আর ভাত করেছি। আর একটু চিকেন আমি ওপরে দিয়ে এসেছি জেঠিদের, মানে উপরে বৌদির ছেলেকে, ছোট ছেলে আছে, ও আমার হাতে চিকেন খুব পছন্দ করে তাই দিয়েছি। রান্নাঘর ক্লিন করে নিই, রান্নাঘর সেরকমই আছে। আর বাবুকে এদিকে স্নান করিয়েছি, তারপর রান্নাঘর ওকে খাইয়ে দাইয়ে তারপর রান্নাঘর ক্লিন করব। আজকে সেরকম কাজ নেই, ওই রান্নাঘরই ক্লিন করব, শুধু গ্যাস মুছবো আর স্নান করে খাবো, কারণ পরের দিন প্রচুর কাজ করেছি। বর তো খুব বকা দিয়েছে। এদিকে বর অনেক কাপড় ধুয়েছে, মানে ওর স্কুলের ড্রেস বলো সব কিছু। তো ওই জিন্সটা দিয়ে দিলে, একটা জিন্স ধুয়েছে, তো আমি বললাম আজকে ধোয়ার না, তো ও বলছে না না দাও, আজকে সব পরিষ্কার করে দেবো, পরের দিন শুকবে, তাই দিলাম। এদিকে দেখো বাবুর জন্য ভালো করে মানে নরম নরম পিসগুলো নিচ্ছি। ও তো বেশি ওই মানে হাড়গুলো খেতে পারে না, তাই নরম পিসগুলো নিলাম যেন ওই খেতে পারে। সে কি এমনি ঝোলসও না, বাবুকে একটু ধুয়ে তারপর দিতে হয়, ও এমনি ঝাল ঝালও তো পছন্দ। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 6টার মতন বাজে। আর দুপুরে ওই যে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম, আর প্রচুর অনেক কাপড় মানে বর ধুয়েছিল, সেরকম কাপড় মানে ধুয়ে শুকতে দিয়েছিল। এই যে এখন মেলা হয়েছে বাবুর কাপড়, ছোট ছোট কাপড়, ওর কাপড়। এখন চলো হাতে পরবো নেল পলিশ, কারণ শ্রাবণ মাস চলে এসছে। আর এই যে শ্রাবণ মাসে সব কিছু সবুজ করতে হয়, মানে নেল পলিশ সব কিছু না, নেল পলিশ সবুজ করবো। পরেছিলাম তো একটু মানে ছুটে গেছে। আর বর নিয়ে এসেছিলো চুড়ি, সেই দিনই নিয়ে এসেছিলো, তো আমার তো পরা হয়নি, ভেবেছিলাম যে বড়ি পরিয়ে দেবে, আর সময় হচ্ছিল না, মানে ভাবছিলাম যে চুড়িটা পরবো আর চুড়িটা যদি ফেটে যায়। তো এখন বর আসবে, মানে বাজারে গেছে কিছু, কালকে তো সোমবার করবো, তো কিছু ফল টল নিয়ে আসতে গেছে আমার জন্য। আর চলো এখন নেল পলিশটা পরবো। আর হ্যাঁ, কালকে শ্রাবণ মাস, আজকে চিকেন খেয়েছি, তো মানে আমার তো ইচ্ছা ছিল না, কিন্তু কি করব বলো, বাড়িতে ছোটো বাচ্চা আছে আর বড়ও আছে, তার জন্য ভাবলাম যে থাক, আজকে রাতে খেয়ে দিয়ে নিব, কালকে ভালো করে সব কিছু ক্লিন করব। আর আমি তো কালকে একদমই কিছুই খাবো না, একবারে পুজো টুজো দিয়ে ফলই খাবো, আর কিচ্ছু খাবো না। ওটাই ভেবেছি যে একবারে বর আর ছেলের জন্য খিচুড়ি বানাবো, আমি তো কিছুই খাবো না, তো ওটাই দেখা যাক। আর আমি একটা জিনিস ভুলে গেছি, দুধ নিয়ে এসেছিলো, দুধ মানে আমাদের দুধ দিতে আসে, তো দুধ একটু আমি রাখতেই ভুলে গেলাম। তো দেখি এখানে পাড়াতে একটা কাকিমা আছে, ওকে বলবো যে একটু দুধ দিতে, কালকে শিবের মাথায় জল ঢালবো, তো একটু দুধ দিতেই হবে, আর আমার মনেই ছিল না। চলো বন্ধুরা নেল পলিশ করি। চলো বন্ধুরা নেল পলিশ করতে করতে একটা কথা বলি। আগে যেন আমার নখ মানে হাতের নখ এত সুন্দর ছিল, মানে স্কুলে যখন পড়তাম খুব সুন্দর করে রাখতাম, মানে বড় বড় নখ ছিল, খুব যত্নে রাখতাম। হাতের নখটা বেশি করে, পায়ের নখ তো সেরকম বড় হতো না। আর এখন কি হয়েছে, হাতের নখ ছোট করতে ইচ্ছা করে, পায়ের নখটা বড় করতে ইচ্ছা করছে, তাই জন্য পায়ের নখগুলো একটু একটু বড় হয়েছে। তো ভালো লাগে নেল পলিশ পরি তো। আর আমার সেরকম অত এখন শখ নেই যে এত সেজে গুজে বসে থাকো, মাঝে মধ্যে টাইম পাই তো একটু নেল পলিশ পরি, ভালো লাগে। আর এটাই, তাই জন্য ভাবি যে বিয়ের আগে কেমন ছিলাম, বিয়ের পর কেমন হলাম, এখনও ভালো আছি। এদিকে দেখো বর নিয়ে এসেছিলো ফুল, মানে বাজারে গেছে, আর এই কোটা ফুলের দাম জানো 60 টাকা, মানে কি বলবো, 4টা ফুলের দাম, এত দাম বেড়েছে আপেলের। এই যে বন্ধুরা এখন রুটি বানাবো রাতের জন্য, ভেবেছিলাম যে একটু রুটি করব, কিন্তু ভাবলাম যে না থাক, এখন রুটি বানাই, আজকে রুটি খাবো, কালকে তো নিরামিষ, কালকে ভেবেছি একটু রুটি বানাবো সন্ধ্যের দিকে। চলো আমি রুটি আটা মাখিয়ে নিয়েছি, আর রুটি বানাবো এখন 8টার মতন, 8টা কি 8:30টার মতন বাজে। চলো ঝটপট করে রুটি বানাই। আর ইচ্ছা করছিল না রুটি বানাতে, কিন্তু ভাবলাম যে না রুটিটা বানাই, কারণ বর আর ছেলে খাবে কি, চিকেন খাবে, মানে চিকেনের রুটি ভালো লাগে, লুচি ভেবেছিলাম, বর বলছিল যে রুটি বানাও, তো ভাবলাম যে না থাক, আজকে রুটি বানাই। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, রুটি আটা মাখিয়ে নিয়েছি, বেশি রুটি বানাবো না আজকে। চলো দেখো বিছানা করা কমপ্লিট হলো, এখন বাবুকে ঘুম পাড়াবো। ওদিকে বর বাবুকে ঘুম পাড়াচ্ছে, আর আমি এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি, মানে রাতে সমস্ত কাজ করে রাখি, মানে ডাইনিংটা একটু ঝাড় দিয়ে রাখি, সাইডে লাগিয়ে রাখবো,
কি বলো তো, মশা মাছিগুলো পড়ে থাকে। আর ডাইনিংয়ে আমাদের এখন চলা বসা উঠা সবই হয়, খাওয়া দাওয়া, তাই তো একটু ঝাড় দিয়ে দিলাম। আর একটু রাত করে তো ডাইনিংয়েই পড়ে, মানে চোট বিছিয়ে মশারি টাঙিয়ে। এদিকে রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করেছি, গ্যাসের ওভেন বার্নার সব কিছু ধুয়েছি, এগুলো সব করে এদিকে থেকে ওষুধ খেতে ভুলে গেছি। খাওয়ার আগে সন্ধ্যাবেলা ওষুধ ছিল, সেটা ভুলে গেছি, রাতে ওষুধ। এটা আমার কি বন্ধুরা, মানে আমার মাথা মাঝে মধ্যে ঘুরে, তাই জন্যই ওষুধটা খাওয়া। সমস্ত কাজ করে এখন ভাবছি স্নান করব, ফ্রেশ হব রাতে, তাই জন্য কাপড় নিয়ে নিয়েছি। রাত করে একটু স্নানও করি, মানে শরীরটা ফ্রেশ লাগে, ভালো লাগে, তাই এখন স্নান করব। তো প্রথম ছুবো, তাই জন্য হচ্ছে আগে স্নান করে পুজোর বাসনটা আলাদা করে রেখে দিই। শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই বন্ধুরা।